নিরামিষ দিনে খাওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ মোচার ঘন্ট রেসিপি। আমিষ নিরামিষ দুরকমভাবেই কিন্তু এই মোচার ঘন্টটা রান্না করা যায়। আর এই রান্নাটা কোনো নতুন রান্না না, এটা কিন্তু অনেক পুরনো রান্না। আর এই রান্নাটা প্রায় প্রত্যেক বাড়িতেই কিন্তু রান্না হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নিরামিষ মোচার ঘন্ট। আর গরম ভাতের সাথে নিরামিষ মোচার ঘন্টটা দিয়ে কিন্তু ভাত মেখে খেতে দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে নিয়েছি একটা মোচা। প্রথমে আমি মোচার খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ফুলগুলোকে ঠিক এইভাবে কিন্তু ছাড়িয়ে নেব। এই একইভাবে পুরো মোচা থেকে ফুলগুলোকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। অনেকে আছে ঝামেলার কারণে কিন্তু মোচা খেতে চায় না। এখন কিন্তু বাজারে মোচা কেটেই বিক্রি হয়, তাই মোচা বাজার থেকে কিনে এনে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। মোচার ফুলগুলোকে বেছে নেবার পর এবার মোচার যে ভেতরের নরম অংশটা আছে এই অংশটা কিন্তু আমি আর কাটবো না। এবারে মোচার নরম অংশের মাথাটাকে একটু কেটে নিলাম। এবারে কিন্তু ফুলগুলোকে খুব ভালো করে একটু বেছে নেব। এবারে মোচার এই ফুলের মধ্যে যে একটা শক্ত কাঠির মতো অংশ থাকে আর একটা কিন্তু শক্ত সাদা অংশ থাকে, সেই অংশটাকে কিন্তু ফেলে দেব। ঠিক এইভাবে শক্ত কাঠিটা আর সাদা অংশটাকে কিন্তু ফেলে দিতে হবে, কারণ এগুলো রান্না করার পরে যদি মুখে পড়ে খেতে কিন্তু ভালো লাগবে না। তাই এই ফুল থেকে কাঠি আর ওই সাদা অংশটাকে বেছে ফেলে দেব। এই একইভাবে কিন্তু পুরো মোচার ফুলগুলোকে বেছে নেব। এখানে মোচাটাকে খুব ভালো করে বেছে নেবার পর এবার কিন্তু মোচাটাকে কুচিয়ে নেব। মোচাটা কুচানোর আগে এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। জলের মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন। নুন আর হলুদ গুঁড়োটা দেবার পর এবার জলের সাথে মিশিয়ে নিচ্ছি, কারণ মোচাটা কুচিয়ে নিয়ে কিন্তু আমি জলের মধ্যে মোচাটাকে ভিজিয়ে রাখবো, তাই এখানে জলটাকে আগে থেকেই রেডি করে রাখলাম। এবার মোচাটাকে একটা ছুরি দিয়ে একটু কুচিয়ে নেব, তবে ছুরির বদলে আপনারা কিন্তু বটি দিয়েও মোচা কুচিয়ে নিতে পারেন। অল্প করে মোচা কুচিয়ে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখবো, কারণ মোচার মধ্যে কিন্তু কষ থাকে। তাই মোচা কুচানোর পর সঙ্গে সঙ্গে কিন্তু একটু জলে ভিজিয়ে রাখলে মোচার মধ্যে যে কষটা আছে সেই কষটা কিন্তু বেরিয়ে যাবে। আরেকটা কথা বলতে ভুলে গেছি যে মোচার মধ্যে কিন্তু আঠা একটা ভাব থাকে, তাই মোচা কুচানোর আগে অবশ্যই কিন্তু একটু হাতে সর্ষের তেল মেখে নিতে হবে। আর ছুরি বা বটি যেটা দিয়ে কাটুন না কেন, ছুরি আর বটির মধ্যেও কিন্তু একটু সর্ষের তেল মাখিয়ে নিলে মোচার মধ্যে যে একটা আঠা ভাব থাকে সেই আঠাটা কিন্তু ছুরি বা বটির মধ্যে লেগে থাকবে না। এবারে মোচার ভেতরের যে নরম অংশটা আছে সেই নরম অংশটাকেও কিন্তু ঠিক এইভাবে আমি একটু কুচিয়ে নিচ্ছি। পুরো মোচাটাই কুচিয়ে নেবার পর এবার মোচাটাকে 3 থেকে 4 বার একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। মোচাটা ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার প্রেসার কুকারে জল সমেত আমি মোচাটাকে দিয়ে দিলাম। মোচার মধ্যে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন। নুন আর হলুদ গুঁড়োটা মোচার সাথে মিশিয়ে নিয়ে 3টে সিটি দিয়ে মোচাটাকে কিন্তু একটু সেদ্ধ করে নেব। মোচাটা কিন্তু সেদ্ধ করে নেবার পর জল ঝরিয়ে নিয়ে মোচাটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে রেখেছি। মোচাটা সেদ্ধ হয়ে যাবার পর এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলুটাকে এখানে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে ভাজাতেই আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়, যেহেতু আমি মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি। মিনিট 4 নেড়ে চেড়ে আমি আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আলুটাকে তুলে নেব।
আলু ভেজে তুলে নেবার পর ওই তেলেই কিন্তু রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ একটু ঘি। আর যে কোনো নিরামিষ রান্নায় যদি একটু ঘিয়ের পরিমাণটা বেশি দেওয়া হয়, সেই নিরামিষ রান্নাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এবারে ঘিটাকে গলিয়ে নিয়ে এবার এর মধ্যে দেব 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা ভেঙে দিলাম, আর 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, এবার এর মধ্যে দিয়ে দেবো কুচানো নারকেল। এখানে নারকেলটাকে কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু নারকেলটাকে কুড়িয়েও দিতে পারেন। এবারে নারকেলটাকে একটু লাল করে ভেজে নেব। নারকেলটাকে লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচানো। এবার টমেটোটাকেও একটু ভেজে নেব যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। টমেটোটা যখন নরম হয়ে যাবে, এবার এর মধ্যে দেবো 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 1 চা চামচ কাঁচা পাকা লঙ্কা বাটা। এবারে আদা বাটা লঙ্কা বাটাটাকে একটু ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, এবার এর মধ্যে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবারে মশলাটাকে আবারও মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটাকে এখানে খুব ভালো করে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু সেদ্ধ করে রাখা মোচা। এবারে ভেজে রাখা আলু আর সেদ্ধ মোচাটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মোচা থেকে তেল ছেড়ে আসবে। মোচাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে বাকি সেদ্ধ করে রাখা মোচাটাও দিয়ে দেবো। বাকি সেদ্ধ করে রাখা মোচাটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু মোচাটাকে একটু কষিয়ে নেব। মোচাটা মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আলুটা যেহেতু আর একটু সেদ্ধ হবে, তাই এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল। তবে খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই, যেহেতু মোচাটা কিন্তু সেদ্ধ করাই রয়েছে। এবারে জল দেবার পর মোচার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে মোচাটাকে একটু রান্না করে নেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। নিরামিষ মোচার ঘন্ট কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে, আর আলুগুলোও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো, দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি, আর দিয়ে দেবো 1/2 চা চামচ মতো ঘি। এবারে গরম মশলার গুঁড়ো, চিনি আর ঘিটা দেবার পর মোচার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। সব কিছু যখন মেশানো হয়ে যাবে, এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি নিরামিষ মোচার ঘন্ট। আর গরম ভাতের সাথে এই নিরামিষ মোচার ঘন্ট খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।